আমাকে একটা কথা বলুন তো, আপনাদের জীবনে কখনো এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনার মনে হয়েছে সব শেষ, সামনে আর কোনো রাস্তা খোলা নেই, বরং চারপাশের সব দরজা বন্ধ হয়ে আসছে, আপনি শুধু দাঁড়িয়ে আছেন নিঃশব্দে? হ্যাঁ, আমি ঠিক এই অনুভূতিটার কথাই বলছি, যার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। কেউ চাকরি হারিয়েছেন, কেউ সম্পর্ক হারিয়েছেন, আবার কেউ কেউ পরিবারের কাউকে হারানোর ভয়ে প্রতিটি রাত কাটায়। ক্যান্সার, এই একটা শব্দ গোটা পরিবারের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। না না, আজ আমি আপনাদের কোনো হেরে যাওয়ার গল্প বলতে আসিনি, বরং আজ আপনাদের বলবো সেই সমস্ত মানুষদের কথা যারা ভেঙে তো পড়েছিলেন, কিন্তু তারপরেও আবারও উঠে দাঁড়িয়েছেন, যাদের সামনে সব দরজা বন্ধ ছিল কিন্তু তারা খোলা পেয়েছিলেন একটি জানালা। আজ শুধু আপনাদের জন্য আমি যাব কালীঘাটের পুনর্জন আয়ুর্বেদা হসপিটালে। আজকের এই ভিডিও শুধুমাত্র একটি হাসপাতালের গল্প নয়, বরং এটি আশার গল্প, লড়াইয়ের গল্প, আর সব থেকে বড় কথা, মানুষের পাশে থাকার গল্প। কালীঘাট, এই নামটি শুনলে আপনার চোখের সামনে প্রথমেই কি ভেসে ওঠে? মা কালীর মন্দির, ভিড়, চারিদিকে ধূপের গন্ধ। আজ এই কালীঘাটেই আমি এমন একটি জায়গায় এসেছি যে জায়গাটি দেখে মনে হচ্ছে এটিও একটি মন্দিরের মতনই, কারণ এখানে মানুষ আসে আশার আলো পেতে। রাসবিহারী অ্যাভিনিউয়ে আরবিএল ব্যাংকের ওপরে ঠিক একতলায় রয়েছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। সারা ভারতে পুনর্জনের 6টি শাখা রয়েছে: হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, আর এখন আমাদের শহর কলকাতায়। আমি অনেক হাসপাতালেই গেছি। সাধারণত যা হয়, একটি তাড়াহুড়োর পরিবেশ থাকে, চাপা গন্ধ থাকে, আর যেদিকেই তাকাবেন শুধু উদ্বিগ্ন মুখ। কিন্তু এখানে আমি বেশ অবাকই হলাম। এখানে রোগীরা বসে আছে তাদের পরিবারের সঙ্গে, কেউ হাসছেন, কেউ কথা বলছেন। আর এটা দেখেই বোঝা যায় এখানে শুধু চিকিৎসাই হয় না, বরং এখানে মানুষ সুস্থ হতে শেখে। পুনর্জন শব্দটা একটু ভেঙে বলি। পুন মানে আবার, জন মানে জন্ম। পুনর্জন মানে নতুন জন্ম, আবার বেঁচে ওঠা। এই নামটা কেউ এমনি এমনি রাখেনি। এই হাসপাতালের পেছনে একজন মানুষ আছেন যার নাম শ্রী ব্রহ্ম ভেঙ্কটেশ্বর রেড্ডি। উনি পুনর্জন আয়ুর্বেদা হসপিটালের সংস্থাপক। তিনি একদিন নিজেকে একটাই প্রশ্ন করেছিলেন, এত বড় বড় হাসপাতাল, এত কোটি কোটি টাকার গবেষণা, তবু ক্যান্সারে এত মানুষ মারা যাচ্ছেন কেন? এই প্রশ্নটা তাঁকে ঘুমোতে দেয়নি। তিনি ফিরে গেলেন 1000 বছরের পুরনো জ্ঞানের সন্ধানে। চরক সংহিতা, সুশ্রুত সংহিতা, আয়ুর্বেদের প্রাচীনতম গ্রন্থগুলোর কাছে বছরের পর বছর ধরে গবেষণা করলেন। আর তার ফলেই জন্ম নিল রসায়ন চিকিৎসা। আর সেই চিকিৎসাই আজকের পুনর্জন আয়ুর্বেদার মাধ্যমে হাজার হাজার মানুষকে প্রাণ ফিরিয়ে দিচ্ছে। রসায়ন, এই শব্দটা শুনলেই স্কুলের কেমিস্ট্রি ক্লাসের কথা মনে পড়ে, তাই তো? তাহলে একটু অন্যভাবে বলি, আমাদের শরীরে একটি সেনাবাহিনী আছে। এই সেনাবাহিনীর নাম ইমিউন সিস্টেম। এর কাজ কি? প্রতিদিন আমাদের শরীরে যে ক্ষতিকর কোষ, ব্যাকটেরিয়া, ভাইরাস আক্রমণ করে, এই সেনাবাহিনী তাদের সঙ্গে লড়াই করে। কিন্তু যখন ক্যান্সার হয় তখন এই সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। তারা ঠিক আগের মতন লড়াইটা চালিয়ে যেতে পারে না সমানভাবে। ঠিক এইখানেই কাজ করে রসায়ন চিকিৎসা। রসায়ন চিকিৎসার মাধ্যমে এই সেনাবাহিনীকেই আবারও শক্তিশালী করে তোলা হয়। 1000 বছর পুরনো ভেষজ উপাদান, বিশেষ ধাতু, খনিজ, এগুলোকে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু সবার জন্য একই ওষুধ ব্যবহার করা হয় না। আপনার শরীর আলাদা, আপনার রোগের ইতিহাস আলাদা, তাই আপনার ওষুধটিও আলাদা। আমি এখন কথা বলবো এখানকার ডক্টরসদের সঙ্গে, যারা প্রতিদিন অসংখ্য রোগী দেখছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন, তাদের সুস্থ করার চেষ্টা করছেন। হ্যালো ডক্টর, আচ্ছা আমাকে এটা বলুন, যখন প্রথম একজন রোগী এখানে আসেন, আপনি প্রথমেই তার চোখে কি দেখেন?
দেখুন, প্রথমেই যেটা বলবো যে এইসব বড় রোগের ক্ষেত্রে বা যেসব রোগ অনেক দিন ধরেই থাকছে তাদের ক্ষেত্রে আয়ুর্বেদে সবসময় লোক প্রথমেই আসে না। তারা বিভিন্ন জায়গায় সমস্ত চিকিৎসা করানোর পর তারা লাস্টে কোনো জায়গায় কোনো রকম মানে বেশিরভাগ পেশেন্ট কোনো রকম রাস্তা না পেয়ে তারা শেষ মুহূর্তে আয়ুর্বেদে আসে। এবং প্রথমে আমি যেটা দেখি যে পেশেন্ট এখানে এসে একটা রাস্তা খোঁজে যে কোনোভাবে যদি আরো একটু ভালো কিছুদিন থাকতে পারে, কোনোভাবে যদি আরো উনি সুস্থ বা ওনার যে কষ্টটা বর্তমানে হয় সেটা যাতে একটু কমে। এবং পেশেন্ট পার্টি বা ফ্যামিলি যারা থাকেন তাদের এটাই আশা থাকে যে এখান থেকে যে পেশেন্টকে যাতে আরো কিছুদিন নিজেদের মধ্যে রাখা যায়। তো এই আশাটা নিয়ে মেনলি পেশেন্ট এখানে আসে। আচ্ছা, আমাকে এই রসায়ন চিকিৎসা সম্পর্কে একটু সহজভাবে বলুন না, এটা কিভাবে আমাদের শরীরে কাজ করে? অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যেটা বলা যে ক্যান্সারকে আয়ুর্বেদের ভাষায় বলা হয় অর্বুদ, এবং সেটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তো যেটা প্রথমেই জানতে হবে যে ক্যান্সার হলে আমাদের শরীরে কি হয় অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। তো প্রথমে আমাদের যে সপ্ত ধাতু থাকে শরীরে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ সেটা উইক হয়ে যায়, এবং আমাদের যে তিনটে মেন দোষ থাকে বাত পিত্ত কফ সেটা খুবই উইক হয়ে যায় বা দূষিত হয়ে যায় আমরা বলি। তো আমাদের টিস্যু রিপেয়ার বা সেল রিজেনারেশনের জন্য যে ধাতু মেনলি দায়ী শুক্র ধাতু, তো সেটার যে স্পেসিফিক একটা অগ্নি থাকে সেটা অলরেডি আমাদের যে দূষিত যে পিত্ত এবং কফ থাকে সেটার সাথে গিয়ে মেশে, এবং আলটিমেটলি রেজাল্ট দাঁড়ায় যে আমাদের যে মেন অগ্নি সেটা একদমই বিষম হয়ে যায়। এবং সেখান থেকে আমাদের আসে হচ্ছে ব্যাধিক ক্ষমতাহীনতা বা রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেটা আস্তে আস্তে কমতে থাকে। এবং আলটিমেটলি আমাদের যে ইমিউনিটি বা ওজো সেটা কমতে থাকে, এবং আমাদের যে ভাইটাল এনার্জি সেটা আস্তে আস্তে নষ্ট হয়। তো রসায়ন মেডিসিন যেটা আমাদের শরীরে গিয়ে প্রথমেই করে যে আমাদের যে তিনটে দোষ বাত পিত্ত কফ সেটাকে একটা ব্যালেন্স অবস্থায় আনে, আমাদের যে সপ্ত ধাতু থাকে সেটাকে ধাতু পোষণ করে, এবং আলটিমেটলি আমাদের যে বিষম অগ্নি সেটাকে একটি রিস্টোর করে নতুন করে, এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের যে ওজো বা ইমিউনিটি সেটা বাড়ে, এবং আস্তে আস্তে আমাদের যে ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি সেটা রিস্টোর হয়। এবং আমাদের শরীরে যে অলরেডি উইক সেল থাকে ক্যান্সারের জন্য সেগুলো আস্তে আস্তে সেটার মানে সেগুলোকে স্ট্রং করার জন্য আরো সেই রাস্তাটা তৈরি করে, এবং যে অলরেডি হেলদি সেল থাকে সেটার পোটেন্সিকে আরো এনহ্যান্স করে। তো এভাবেই রসায়ন মেডিসিন আমাদের শরীরে কাজ করে। আচ্ছা ম্যাম, এই রসায়ন আয়ুর্বেদার বৈশিষ্ট্যটা কি? আয়ুর্বেদিক যে রসায়ন ওষুধ আছে তাই দিয়ে এই চিকিৎসাটা করা হয়। এখানে প্রথমে যেটা করা হয় যে এখানে টিউমারের কোষ আছে সেখানে প্রাণ শক্তি সঞ্চার করা হয় যাতে টিউমার কোষের বৃদ্ধি বন্ধ হয়, এবং দ্বিতীয় ধাপে রোগীর ইমিউনিটি বাড়ানো হয়। এর ফলে ক্যান্সার রোগের ছড়িয়ে পড়া বা মেটাস্ট্যাসিসের যে প্রক্রিয়া সেটা আস্তে আস্তে কমে আসে। ডাক্তার কি বললেন সেটা তো জানলাম, হাসপাতালটাও ঘুরে দেখলাম। আমরা অনেক সময় ভাবি হার মানা মানুষগুলো দুর্বল হয়, কিন্তু আসল সত্যটা হলো যে ব্যক্তি ক্যান্সারের মতন রোগের সামনে দাঁড়িয়েও রোজ সকালে উঠে বলে আমি আজও লড়বো, সেই মানুষটি কখনোই দুর্বল হতে পারে না। আমার চোখে সেই মানুষ পৃথিবীর সব থেকে শক্তিশালী আর সাহসী মানুষ। এমনই সাহসী মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। আমার কুর্নিশ পুনর্জন আয়ুর্বেদা হসপিটালকে। আপনি হয়তো ভালো আছেন, আপনার পরিবারও হয়তো ভালো আছে, ঈশ্বর করুন আপনারা প্রত্যেকে ভালো থাকুন। কিন্তু আপনার পরিচিত কেউ, আপনার পাড়ার কেউ, আপনার অফিসের কেউ এই মুহূর্তে হয়তো এই লড়াইটি লড়ছেন। তারা হয়তো জানেন না কোথায় যাবেন, কাকে জিজ্ঞাসা করবেন। আপনি কিন্তু তাদের সাহায্য করতেই পারেন। আপনার একটি শেয়ার কারোর জীবনে নতুন আশার আলো হয়ে ফুটতেই পারে। আমি সবসময় একটা কথা বলি, আমরা হয়তো জীবনে বড় বড় কাজ করতে পারি না, কিন্তু এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো একটা নতুন পরিবর্তন এনে দিতেই পারে। তাই আজকের এই ভিডিওটি যাদের সত্যি সত্যি প্রয়োজন তাদের কাছে দয়া করে পাঠিয়ে দেবেন। তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর হ্যাঁ, কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। সর্বোপরি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। আরও একবার অনুরোধ রইল, দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। যেতে যেতে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, লড়াই ছাড়া কখনো জয় কিন্তু সম্ভব নয়, আর জয়ের আগে হার মেনে নেওয়া সেটা উচিত নয়। তাহলে দেখা হচ্ছে তো পরের ভিডিওতে।